আজ ভীষণ হেলদি ডাইজেস্টিভ বিস্কিট বানিয়ে দেখাচ্ছি। একই সাথে কড়াইতে আর মাইক্রোওয়েভ ওভেনে করে দেখাচ্ছি, সুতরাং যার বাড়িতে ওভেন নেই তারাও এটা খুব সহজেই করতে পারবেন। এখানে আমি হাফ বাটির একটু কম চিনি নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। ওই একই বাটিতে মেপে হাফ বাটি ওটস নিয়েছি, এটাকেও গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো না করলেও চলবে। এখন একটা মিক্সিং বলে ওই একই বাটিতে মেপে এক বাটি আটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করে নেওয়া ওটসটা আর গুঁড়ো করে নেওয়া চিনি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর 1 চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি লবণ। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর ওই একই বাটিতে মেপে 1/3 বাটি, মানে ওই বাটির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ফ্রিজের ঠান্ডা ঘি বা জমাট বাঁধা ঘি হলে হবে না, মোটামুটি এই রকম একটু সেমি লিকুইড অবস্থায় থাকতে হবে। এর পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে সল্টেড বাটার ব্যবহার করলে লবণটা দেবেন না। খুব হালকা হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন কোনোভাবেই ঠেসে ঠেসে এটা মাখতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কিটের টেক্সচার ভালো আসবে না। এটা মাখতে মাখতে এটা বলে দিই যে আমি কিন্তু আজকে বিস্কিট বানাচ্ছি, কুকিজ নয়। তো সুতরাং টেক্সচারটা কিন্তু বিস্কিটের মতনই হবে, কুকিজের মতন একদম খাস্তা অতটা হবে না। দেখুন এটা টেক্সচার এখন বেশ ঝরঝরে হয়ে গেছে, মানে ব্রেড ক্রাম্বসের মতন হয়ে গেছে। এখন এটাকে একদম ফ্রিজের ঠান্ডা দুধ দিয়ে মেখে নিতে হবে। এর পরিবর্তে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। আমি মোটামুটি চা চামচের মাপের প্রথমে 4 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে মাখার চেষ্টা করছি, যদি লাগে আরও দুধ অ্যাড করব। আপনারা যদি এটাকে সম্পূর্ণ খাস্তা করতে চান, মানে কুকিজের মতো টেক্সচার চান, তাহলে এটা সম্পূর্ণভাবে ঘি দিয়ে বা সাদা তেল দিয়ে মেখে নিতে হতো, মানে সেক্ষেত্রে হাফ বাটির মতন ঘি নিয়ে নিলেই কাজটা হয়ে যাবে। এদিকে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, আর এটা তৈরি করতে মোটামুটি আমার সব মিলিয়ে 8 চা চামচের মতন দুধ লেগেছে। ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা পোর্শন আমি হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে এটাকে শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবারও বলছি বন্ধুরা, মাখার সময় কিন্তু কোনোভাবেই ঠেসে ঠেসে মাখবেন না, তাহলে কিন্তু বিস্কিটের টেক্সচারটা ভালো আসবে না। বেলন দিয়ে একদম হালকা হাতে এটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি, তবে মোটামুটি কতটা পাতলা করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এটা হয়ে গেছে, এখন এটাকে পছন্দের শেপে কেটে নিতে হবে। আমি আজকে রাউন্ড কুকি কাটার ব্যবহার করছি, আর আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে গ্লাস দিয়েও করতে পারবেন। আমি দেখিয়েও দেবো কিভাবে করতে হবে। আর যদি কিছু না থাকে তাহলে ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিলেও চলবে। মাইক্রোওয়েভ ওভেনে বানানোর জন্য একটা মাইক্রোসেফ ট্রে নিয়ে নিয়েছি, যেটাতে অল্প একটু ঘি মাখিয়ে রেখেছি। এখন এই বিস্কিটগুলো একটা একটা করে এর উপরে সাজিয়ে দিচ্ছি। সাথে এটাও বলে দিই, আমার IFBর মাইক্রোওয়েভ ওভেন, তো সেটাকে আমি 170 ডিগ্রিতে কনভেকশন মোডে প্রিহিট করতে অলরেডি রেখে দিয়েছি। বিস্কিটগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটা টুথপিক দিয়ে আমি ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি। ওভেনটাও প্রিহিট হয়ে গেছে, এর মধ্যে বিস্কিটগুলো দিয়ে 15 থেকে 17 মিনিটের মতন বেক করে নিতে হবে। বিস্কিটগুলোর থিকনেসের ওপর টাইমটা ডিপেন্ড করবে। কড়াইতে বেক করার জন্য আপনারা যে কোনো পুরনো কড়াই ব্যবহার করতে পারেন। আমি একটা হেভি বটম অ্যালুমিনিয়াম কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের মতন এটাকে গরম করে নিচ্ছি। বাকি ডোয়ের পোর্শনটাকেও আমি বেলে নিয়েছি, আর এটাতে একটা গ্লাস দিয়ে আমি আপনাদের করে দেখাচ্ছি। এরকম গ্লাস আমাদের সবার বাড়িতেই থাকে, যদি কুকি কাটার না থাকে তাহলে এরকম গ্লাস দিয়েও করে নিতে পারবেন। আচ্ছা, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এখন বিস্কিটগুলো এভাবে একটা প্লেটের ওপরে আমি একটুখানি ঘি ব্রাশ করে সাজিয়ে দিয়েছি, আর এবার এই প্লেটটাকে এর মধ্যে রেখে দিচ্ছি। প্লেটটা একটু মোটা ব্যবহার করতে পারলে ভালো হয়, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 25 মিনিটের মতন বেক করে নিতে হবে। ওভেনের এই বিস্কিটগুলো বেক করতে আমার মোটামুটি 17 মিনিটের মতন সময় লেগেছে। 170 ডিগ্রিতে আমি বেক করেছিলাম, আর এগুলো এখন ভীষণ গরম। দেখুন এগুলো কিন্তু পারফেক্টলি বেকড। এখন এগুলোকে আমি পরপর একটা ওয়ায়ার্ড র্যাকের ওপরে রেখে দিচ্ছি, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। বিস্কিটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, তাই না বন্ধুরা? এদিকে প্রায় 25 মিনিট হয়ে গেছে, এই বিস্কিটগুলো কিন্তু একদম ঠিকঠাক বেক হয়ে গেছে। ওপর থেকে দেখে যদিও কালারটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু হয়ে গেছে। এগুলোকেও আমি ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। বিস্কিটগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে। যেগুলো একটু ডার্ক কালার দেখা যাচ্ছে সেগুলো মাইক্রোওয়েভ ওভেনে তৈরি, আর এই একটু হালকা রং যেগুলো সেগুলো গ্যাসে তৈরি। দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখিয়ে দিই, দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এই বিস্কিটগুলো বাড়িতে তৈরি?
একদম ডাইজেস্টিভ বিস্কিট যেগুলো আমরা প্যাকেটে কিনে খাই সেই রকম দেখতে হয়েছে, এবং শুধু দেখতেই নয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এবার একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনলেন তো বন্ধুরা, কতটা খাস্তা মুচমুচে হয়েছে? আমায় বোধহয় বলে দিতে হবে না। আচ্ছা, এখানে আমি বলে দিই, শুধু আটা আর ওটস দিয়ে বিস্কিটটা তৈরি করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো হেলদি আটা ব্যবহার করতে পারেন, যেমন বাজরার আটা বা ফ্ল্যাক্সিড গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাসর্টেড রেসিপিস, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই অন্যরকম বিস্কিটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।